নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি 4টে চাঁদে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সিএএ আবেদনের জন্য বাড়ল কিন্তু সময়সীমা। 2014-র 31শে ডিসেম্বর থেকে এবার সময়সীমা বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি জারিও করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্যেই ধন্যবাদ জানালেন সুকান্ত শান্তনু। এক্স হ্যান্ডলে পোস্ট সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তে এবার বড় সংশোধনী কিন্তু আনা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর থেকে এবার কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। সেটা ইস্যু থেকে নজর ঘোরা, তার কারণ বিজেপি এখন এই আমরা জানি এই সিএএ, এনআরসি, এসআইআর এইসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এইসব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায়। আসলে উন্নয়নে নেই, বাংলার বরাদ্দগুলো তারা আটকে রাখে, বাংলা ভাষাকে অপমান করে, ভারতীয় বাঙালিদের হয়রান করে, বাংলার বিরুদ্ধে কুৎসা করে। যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত, তখন এই ধরনের নজর ঘোরানো। আমরা তো প্রথম থেকে বলেছি এই এনআরসি, সিএ, ইদানিং কালের নির্বাচন কমিশনের এই এসআইআর, তো ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এটা নতুন কিছু না, এটা বিজেপির বিভ্রান্তি, কনফিউশন ক্রিয়েট করা। কেন্দ্রের তরফে নাগরিকত্ব সংশোধনী আইনের সময়সীমা বাড়ানো নিয়ে কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, আপনাদেরকে শোনালাম। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজ রুমে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো আজ কিন্তু সকালবেলা কেন্দ্রীয় দুই মন্ত্রী রাজ্য থেকে নির্বাচিত সাংসদ তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র বিষয়ক দপ্তরে একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন সার্কুলার সেটা তারা তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে, এবং সেখানে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। কারণ এই যে সিএ অর্থাৎ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে, সেটার সময়সীমা যেটা ছিল 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত, সেটা বাড়িয়ে করা হয়েছে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই 10 বছর বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যে নির্দেশিকার মধ্যে ইতিমধ্যেই যা উঠে আসছে আমাদের কাছে, তাতে যেখানে বলা হচ্ছে যে এই আইন আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত নিপীড়িত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্যে সুযোগ দেয়, এবং সেই সুযোগের জন্যই কিন্তু এই করেছে, এবং তার জন্যে তারা ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। দেবাশিস দা, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ।